রোহিঙ্গাদের সংখ্যা কত, এইটা রেজিস্ট্রেশন এবং এটার বায়োমেট্রিক্স ডেটা ভেরিফিকেশন এটা করে ইউএনএইচসিআর, তারা সেটা করে থাকেন। এবং রোহিঙ্গারা এখন এটা কিন্তু 12 লক্ষ লোক একটা ক্যাম্পের ভিতরে থাকে। সেই ক্যাম্প থেকে 2-4 জন যদি বেরিয়ে যায়, কোথাও চলে যায়, সেটা নিরূপণ করা আমাদের জন্য কঠিন। এবং যেটা হয়েছে খুব দুঃখজনক, ইউএনএইচসিআর এর সঙ্গে আমাদের একটা এমওইউ ছিল, এখনো আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তাতে বলা হয়েছে রোহিঙ্গাদের যে বায়োমেট্রিক ডেটা, হাতের ছাপ, চোখের ছবি, এগুলোর মালিক হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএইচসিআর, কাস্টোডিয়ান হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএইচসিআর। এটা প্রায় 7 বছর ধরে আমরা যে মালিকানা দাবি করি না, ইউএনএইচসিআর এর কাছ থেকে আমরা কোনো ডেটাই চাই না। ইলেকশন কমিশনের সঙ্গে আমার আলাপ হলে আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনাদের ডেটাবেসের সঙ্গে রোহিঙ্গা ডেটাবেসের যোগাযোগ আছে কিনা? তারা বললেন এই কথা তো কেউ বলেনি। এটা না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এখন এই বায়োমেট্রিক ডেটা যেটা আমরা ইউএনএইচসিআর কে বলেছি, আমরা সেটার মালিক, এন্ড উই আর সভরেন, ইউ আর নট। ডেটা দিতে হবে, ডেটা দিয়ে এখন তারা দেবে, সেই ডাটাটা আমরা উপযুক্তভাবে, ভাই দেশের ভেতরে যে কি অবস্থা বলে বোঝাতে পারবো না। দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস, রাইট?